বাড়ি মার ঝাঁকে মারা লাগাচ্ছে অভিষেক ব্যানার্জিকে। জয় শ্রীরাম। পুলিশে বারবার জানানোর পরেও এই হচ্ছে বিজেপির গণতন্ত্রের নিদর্শন। আমি হেলমেটটা খালি পরে আছি, মাথাটা ফেটে চুমচি হয়ে যেত। পুলিশকে বলার পরেও হোয়াটসঅ্যাপে কমিউনিকেশন করা হয়েছে, ফোন করা হয়েছে, কোনো রকম ফোর্সের ব্যবস্থা নেই, কিচ্ছু নেই। পুলিশের প্ররোচনায় ঘটনা ঘটিয়েছে। আমি হাইকোর্টে যাব, পুরো ঘটনা আপনাদের রেকর্ডেড রয়েছে। আপনি একা নেবেন, আমরা যেভাবে মারা হয়েছে, সাধারণ মানুষ রাস্তায় হাত ধরেছে। আরে আপনি ফরান যে ফ্রেমটা তো বন্ধ হচ্ছে সবার। আর এখানে ইট পাটকেল দাদা, এটাই কি পরিবর্তন? এই পরিবর্তনের জন্য বাংলার মানুষকে বিজেপি বলেছিল ভয় আউট ভরসা ইন। গায়ে একদম হাত নয়, এই ভরসা যেখানে ওরা এতদিন বিরোধী দলে ছিল, কোনো আপনারা এই ব্যাপার দেয়নি। আপনি গত 12 বছর এরকম ঘটনা দেখাতে পারবেন, গত 15 বছরে। জায়গাটা বড় করুন, আমরা চলে যাই। মারা হয়েছে, আমায় ছেড়ে দিন। চলো, জায়গাটা বড়, চলো। ঘরে ঢুকে যাবো, তারা মুখের সঙ্গে বাস করছে। কিন্তু যে পরিস্থিতি আজকের তৈরি করেছে, মনে হয় সিপিএমের বা ওই মধ্যযুগের বর্বরতাও। আমার লেন্সটা ব্যাট করছে না, ওয়াইল যেভাবে মাথাটা বেঁচে গেছে, বাজে একটা লাগাতে বসে গেছে। 15 বছর চশমা ভেঙে দিয়েছে। না আছে লেন্স সেখানে রাখছো, মাইকটা নিচে রাখো না। এত বড় ঘটনা, পুলিশ কোথায়? পুলিশ নেই। আমি সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের বলবো যে এই প্রশ্ন করে আমার লেন্স আমি এখন যেভাবে এসেছি আমি একইভাবে বেরিয়ে যেতে পারি, কিন্তু আমি হয়তো বেরিয়ে গেলাম, এই যে শরীরের বৃদ্ধ বাবা মা, তার উপর তো চড়াও হবে। এই ছেলেগুলো, এই দফাটে ছেলেগুলো যাদের পেটে খুশি মারলে কখনো বেরোবে না, আমাকে বাইরে থেকে স্লোগান দিচ্ছে চোর। বাংলার বর্তমান মুখ্যমন্ত্রীকে নির্লজ্জ দোকান কাটার মতো হাত বার করে টিভির পর্দায় 5 লক্ষ টাকা ঘুষ নিতে দেখা গেছে। বাংলার কোনো মুখ্যমন্ত্রীকে টিভির পর্দায় আজ পর্যন্ত স্বাধীনতার পর এইভাবে নির্লজ্জভাবে কেউ টাকা নিতে দেখেনি। একমাত্র এই বিজেপির মুখ্যমন্ত্রী বর্তমানে যিনি চুরি দেখা যাচ্ছে দরজা ভাঙার চেষ্টা, যথারীতি দরজা ভাঙার চেষ্টা করা হচ্ছে। আমার মৃতদেহ উদ্ধার তুমি জায়গা ছেড়ে রয়েছে। আমি বলবো থানায় আবার মেসেজ করে যদি না পাঠায় হোয়াটসঅ্যাপ পাঠিয়ে এটা অন্ধকার থাকুক। পুরো ঘটনার ভিডিও কপি রয়েছে। আমি হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করছি, আমি রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করছি। এই বাংলার পরিস্থিতি, এখানে প্রায় 50 রয়েছে, দরজা ভাঙার চেষ্টা করছে। পুলিশের একটা লোক নেই। ঘরের মধ্যে মিডিয়া কর্মীরা
কেশব বন্দ্যোপাধ্যায় বাইরে উন্মত্ত জনতা পুলিশ প্রশাসনের কিন্তু এখনই বুঝতে পারছেন যে ছবি একেবারে যেমনটা দেখা যাচ্ছে দরজা যথারীতি আমরা এই মুহূর্তে অভিষেক ব্যানার্জির বডিগার্ড যারা তাদেরকে জানবো তাহলে আপনারা নিয়েছিলেন না আমরা সাহেবকে সামলাচ্ছিলাম। আমরা দুজন পিএসও আছি সাহেবের, আর আমরা দুজনই আছি। আপনাদের রাউন্ড না দেখা ছিল আমরা কোনোরকম বাঁচিয়েছি, আমাদের কাছে এখনো আছে। আমরা এখনো ভোটের মধ্যে বন্দী আছি, বাইরে লোক আছে, বেরোতে পারছি না। লোকাল থানা প্রশাসনকে জানিয়েছেন লোকাল থানা সোনারপুর কি বলছেন তারা কি বললো বলছে যে ফোর্স পাঠাচ্ছে। কতক্ষণে ফোর্স পাঠাচ্ছে বললে এরকম একটা বিপজ্জনক জায়গা কিন্তু 1 কিলোমিটার হেঁটে চেপে লড়াই করে এসেছি আর দম দিতে পারছি না। ভয়ঙ্কর অবস্থা। এখন প্রশ্ন হচ্ছে কিনা যাবো কি করে, বেরোবো কি করে। তাই অনুরোধ করবো পুলিশ কি করে তখন আর যাই না বাইরে তারা আইসিতে পাচ্ছি না এখনো যদি পড়ে। আর বাইরে থেকে এরকম জনতার দেখেন আওয়াজ শুনতেই পাচ্ছি যে তারা দরজা ভেঙে ঢোকার চেষ্টা করছে। কি করবো এবারে বোঝা যাচ্ছে যে কোনোভাবে তারা সাহস পাচ্ছে না যে বাইরে বেরোবে। এত লোকের যথারীতি আমরা দরজার আওয়াজ শুনে বুঝতে পারছি যে যথারীতি দরজা পারলে ভেঙে দেওয়া হয় এরকম ব্যাপার। তাকে ঘিরে নানা রকম স্লোগান, চোর চোর নানা রকম স্লোগান শোনা যাচ্ছে। আপনারা রাজ্য সংখ্যাগরিষ্ঠতায়, কেন্দ্রীয় সংখ্যাগরিষ্ঠতায় সরকার ব্যবহারের দিন আপনাদের ব্যবস্থা আপনারা নিতে পারছেন না, নিয়েছেন রাষ্ট্রপতি নাম করে দেখান। বাইরে থেকে লোক এনে সকাল 11টা থেকে এখানে একটা আপনার দল ব্যাংকেটে জড়ো করে রাখা হয়েছে। মিনাকা থেকে, সন্দেশখালী থেকে পড়ে যাবে, আমি চাপ দিলে এবং তার ভিডিও আমাদের কাছে আছে, সেটা আমরা কোর্টে জমা দেবো। আমাদের কাছে ভয়েস ক্লিপ আছে, তাদের মধ্যে থেকে একজন পাঠিয়েছে, আমরা একটু কোর্টে জমা দেবো। চাপটা দিতে এটা ফেসবুক লাইভে আমি আসার আগে ফেসবুকে শেয়ার করা হয়েছে।